রক্তদান শিবির নিয়ে রাজনৈতিক চাপানোতর। সোমবার বাঁকড়ায় আইএসএফ এর তরফে রক্তদান শিবিরের স্টেজ তৈরিতে পুলিশের বাধা। অভিযোগ স্থানীয় আইএসএফ কর্মীদের। সোমবার বাঁকড়ায় আইএসএফ এর রক্তদান শিবির স্টেজ তৈরিতে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিনিধি দেবকুমার দেব আমাদের সঙ্গে রয়েছেন। দেবকুমার, কি জানতে পারছো? দেখো সময় তোমাকে জানিয়ে রাখছি, রক্তদান শিবির নিয়ে হাওড়া ডোমজুর থানা অন্তর্গত বাঁকড়ায় এলাকায় রাজনৈতিক চাপানোতর। আইএসএফ এর পক্ষ থেকে সোমবার বাঁকড়ায় নবাব প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে আইএসএফ বিধায়ক নজর সিদ্দিকী আসার কথা আছে। এই ব্যাপারে স্থানীয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে আইএসএফ এর পক্ষ থেকে অনুমতির জন্য আবেদন করা হয়। কিন্তু রবিবার সকালে ডেকোরেটর কর্মীরা যখন রক্তদান শিবিরের জন্য প্যান্ডেল তৈরি করতে এসেছিলেন, তখন ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের পক্ষ থেকে স্টেজ এবং প্যান্ডেল তৈরি করতে বাধা দেওয়া হয় বলে আইএসএফ এর অভিযোগ। স্থানীয় আইএসএফ নেতা বলেন যে তৃণমূল কংগ্রেসের নেতাদের নির্দেশে পুলিশ তাদের রক্তদান শিবিরে বাধা দিচ্ছে। যদিও এটা সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান। আসলে বিধানসভা নির্বাচন আগে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তাই যেভাবে হোক তারা এই অনুষ্ঠান বানচাল করতে চাইছে। এই ঘটনার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ডোমজুর ব্লকের সভাপতি তাপস মাইতি বলেন, তৃণমূল দল কখনো প্রশাসনকে নির্দেশ দেয় না। পরবর্তীতে নজর রাখো দেবকুমার, ধন্যবাদ তোমাকে। এই ঘটনায় আইএসএফ ও তৃণমূলের তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। শাসক দল থাকবি, শাসক দল নাহলে পার্টি হয় না। মসজিদ তো এখানে এতে হচ্ছে, ব্যানারি হচ্ছে, নাহলে এখানে কাজ হবে কেন? বিরোধী দল নাহলে এখানে কাজ হবে কেন? এতে অন্য কিছু কাজ হয়নি। রক্ত শিবির খবর নেবো, নিয়ে আপনাদেরকে বলতে পারবো। না, প্রশাসন তো দলের নির্দেশে চলে না, প্রশাসনের নির্দেশে চলে। প্রশাসন কেন করেছে সেটা আপনারা নিশ্চয়ই প্রশাসনের কাছে গেলে জানতে পারবেন। এখন আপাতত এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন শাহানার সঙ্গে।